পরিচালনা করছি। আপনারা জানেন যে আমাদের কর্পোরেশন, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 এবং দেয়াল লিখন পোস্টার লাগানোর বিধিমালা 2012 এবং আমাদের এটা আইন এবং আমাদের নির্বাচন কমিশন আচরণ বিধিমালা 2025 অলরেডি অনুযায়ী আমাদের দেয়াল লিখন পোস্টার লাগানো বিজ্ঞপ্তি যে কোনো কিছু সিটি কর্পোরেশনের অনুমোদিত জায়গার বাইরে কেউ কিন্তু লাগানোর কথা না। কেউ যদি লাগায় এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা আপনি জানেন যে আমাদের আইনে রয়েছে যে তাকে আমরা 5 থেকে 10,000 টাকা জরিমানা করতে পারবো এবং অনাদায়ে সর্বাধিক 15 দিন পর্যন্ত আমরা বিনাশ্রম কারাদণ্ড দিতে পারবো। তো আমরা এটা আসলে এই শহরটা কিন্তু সবার, আমরা যদি এবং পরিষ্কার এবং একটা পরিচ্ছন্ন শহর দেখতে চাই তাহলে আমাদের পাশাপাশি নগরবাসীকে আমি অনুরোধ করবো সবাই যেন আমরা সমন্বিতভাবে আমরা এই কার্যক্রমে অংশগ্রহণ করি এবং আমরা এই শহরটাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারি। একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যতগুলো ব্যানার পোস্টার আমরা দেখেছি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কোনো কথা হচ্ছে না বা তারা নিজেরা অপারেশন করার জন্য যেরকম নির্বাচন কমিশনের নির্দেশনা সেটা সমন্বয় করার কোনো অপশন আছে? আচ্ছা, আপনি জানেন যে অলরেডি নির্বাচন কমিশন আচরণ বিধিমালা 2025 অলরেডি প্রকাশিত হয়েছে। সেখানে ক্লিয়ারলি বলা আছে যে ব্যানার পোস্টার কোথায় লাগাতে পারবে কোথায় লাগাতে পারবে না, কী হবে না হবে। সো এটা সেখানে বলা আছে। আর 2 নম্বর হলো আপনি জানেন যে আমরা সবাইকে অবগত করার জন্য গত 2 তারিখে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং তাদেরকে বলেছি যে আমরা আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি যে কেউ যদি অপসারণ না করে তাহলে কিন্তু আইনত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেভাবে আমরা তাদেরকে অবগত করেছি। আপনি যেটা বললেন নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা এখনও যোগাযোগ করি নাই, বাট আপনি জানেন যে আগামী 4-5 দিনের তফসিল ঘোষণা করা হবে। এই তফসিল অনুযায়ীও কিন্তু আমাদেরকে এটা রিমুভ করতে হবে। সো আসলে তফসিল বা নির্বাচন কমিশন বা এটার সাথে সম্পর্ক না, এটা হলো এই শহরটাকে পরিচ্ছন্ন রাখা হলো আমাদের সবার দায়িত্ব। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে এই কাজটা করছি। এ পর্যন্ত মানে কি পরিমাণে আপনারা এটা অপসারণ করেছেন এবং সেটা নির্বাচনী পোস্টার বা ব্যানার এগুলো কেমন? আচ্ছা, আজকে তো আপনি দেখেন যে এখান থেকে অনেকগুলি ব্যানার পোস্টার ছিল। আমার মনে হয় প্রায় 500-600 ব্যানার পোস্টার আমরা এই পর্যন্ত অপসারণ করেছি। এটা তো আমরা এটাই যে বললাম আগামীকালকে সকাল ভোরে আপনি জানেন যে এখন ট্রাফিক ব্যবস্থার জন্য আমরা আসলে স্মুথলি করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমরা আগামীকালকে সকাল এবং আজকে রাত থেকে এই কার্যক্রমটা কন্টিনিউয়াস চলবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো আগামী 7 থেকে 10 দিন পর আপনারা দেখতে পারবেন যে আসলে ঢাকা শহরের বর্তমান চিত্র এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি একটা পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা 7 থেকে 10 দিন পর উপহার দিতে পারবো। অনেক রাজনৈতিক পোস্টার আমরা দেখছি, অনেক রাজনৈতিক ব্যানার দেখছি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা তার কোনো কিছু বলেছেন কিনা? এখানে রাজনৈতিক ব্যানার বা অন্য কোনো ব্যানারকে আমরা নির্বাচনী ব্যানার সেগ্রিগেট করছি না। আমাদের আইন এবং বিধিমালাতে যেভাবে বলা আছে আমাদের অনুমোদিত জায়গা ছাড়া আর কোথাও ব্যানার পোস্টার লিফলেট বিজ্ঞপ্তি বিজ্ঞাপন কোনো কিছু লাগানোর কোনো কথা না। তো আমরা ওই পদ্ধতি অনুসরণ করেই আমরা কিন্তু অপসারণ করছি। এখানে দেখছি না কার ব্যানার বাকি, আমরা দেখছি যে এটা অনুমোদন নেওয়া হয়েছে কিনা এবং আমাদের অনুমোদিত জায়গায় লাগানো হয়েছে কিনা। এই 2টা ক্রাইটেরিয়া ছাড়া আমরা অন্য কোনো কিছু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা এই ধরনের কোনো কিছু? আপনি জানেন যে সবসময় ব্যবস্থা নিলেই কিন্তু তার সুফল পাওয়া যায় না। আমরা চাচ্ছি জনগণকে সম্পৃক্ত করা। আমরা যদি সবাইকে বুঝাতে পারি যে এটা আমার দায়িত্ব একার না, এটা সকলে মিলে আমরা এই শহরটাকে পরিচ্ছন্ন শহর করব, ওই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু কাজ করছি। আমার মনে হয় আমরা যদি সবাইকে সম্পৃক্ত করতে পারি তাহলে আমার মনে হয় আইনের প্রয়োগটা ওরকমভাবে যথাযথভাবে নাও লাগতে পারে। অনেক ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।